পহেলা বৈশাখের ইতিহাস যা কেউ বলে না কেন, নববর্ষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা সত্য কথাগুলো। পহেলা বৈশাখ মানে আসলে পান্তা ইলিশ আর মিছিল না বন্ধু, আসলে ঘটনা এত সহজ নয়। তুমি এখন পর্যন্ত যা উদযাপন করে আসছো তার পেছনে রয়েছে রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় ধারণা এবং বছরের পর বছর ধরে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে একটি ভুল তথ্য। এই ভিডিওটিতে আমি ব্যাখ্যা করব নববর্ষ এর প্রকৃতি, অর্থ কী এবং এটি কোথা থেকে এসেছে, ইসলাম কি বলে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি কি নিজে সত্যিটি জানতে চান? পহেলা বৈশাখের ইতিহাসের গোপন তত্ত্বগুলো যা কেউ কোনোদিন বলে না কেন। ধরুন আপনি 400 বছর আগে একজন কৃষক ছিলেন। সে সময় বছরের শুরু মানে হিজরি বছরের প্রথম দিন। কিন্তু যখন মুঘল দরবার কর আদায় শুরু করে তখন জানা গেল যে হিজরি বছরটি একটি চন্দ্র ক্যালেন্ডার। কৃষিকাজ সূর্যের আলো দিয়ে করা হতো। এখানেই আকবরের ভূমিকা আসে। তিনি একটি নতুন বছর তৈরি করলেন, ফসল কাটার বছর। এটি খরচ আদায়ের জন্য একটি হিসাব সংক্রান্ত ছিল। আমি বলতে চাই, বাংলা নববর্ষের জন্য হয়েছে হিসাব রাখার জন্য, উদযাপনের জন্য নয়। 1989 সাল, সেই সময় বাংলাদেশ এক ভয়াবহ রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সরকারা শিক্ষার্থী সিদ্ধান্ত নেয় যে তাদের একটি শক্তিশালী বাঙালি পরিচয় তৈরি করতে হবে। মনে হচ্ছে যেন দেশের সকল মানুষ ধর্মীয় ভেদাভেদ বলে এক মঞ্চে এসেছে। সেই কারণে তিনি মঙ্গল শোভাযাত্রা শুরু করেছিলেন। এই শোভাযাত্রায় প্রতীকী মূর্তি, রং এবং মুখোশগুলি ভারতীয় লোক সংস্কৃতির সাথে খুব মিল। কিন্তু এটা কি ধর্মীয় ছিল? না, এটি ছিল রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐক্য তৈরি একটি প্রচেষ্টা। অনেকে বলে নববর্ষ উদযাপন নিষিদ্ধ, আবার কেউ কেউ বলে কেবল মেলা করা বা পান্তা ইলিশ খাওয়া স্বাভাবিক সংস্কৃতি। কিন্তু বাস্তবতা হলো, ইসলামের কেবল দুটি নির্দিষ্ট উৎসব রয়েছে, যা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এই দুই দিন ছাড়া অন্য কোনো দিনকে উৎসব করেননি। কিন্তু যদি নববর্ষ উদযাপন সম্পূর্ণ সামাজিক হয়, ধর্মীয় আভাস ছাড়াই, তাহলে অনেক পণ্ডিত এটিকে মুবাহ বলে অভিহিত করেছে। তবে ধর্মীয় উৎসবের মতো আচরণ শুরু হওয়ার সাথে সাথে এটি একটি অভিনবত্ব পরিণত হয়। আপনি কি জানেন যে আজকের বাংলা নববর্ষ আসলে একটি ব্র্যান্ড মার্কেটিং উৎসব? পান্তা ইলিশ এখন একটি প্যাকেটজাত খাদ্য। এই শোভাযাত্রাটি একটি ফটো সেকশনে অংশ, আর নববর্ষ একটি বাণিজ্যিক সাংস্কৃতিক পণ্য। তহবিল সংগ্রহের লক্ষ্যে শুরু হওয়া এই উৎসবটি এখন বাণিজ্যিক বিজ্ঞাপনের মাধ্যমে লক্ষ্যবস্তু পরিণত হয়েছে। কেউ কেউ বলে বাংলার গর্ব, আসলে কি আদৌ সত্যি, না ব্র্যান্ড ভ্যালু করার জন্য? আপনি উদযাপন করতে পারেন তখনই অর্থবহ যখন আপনি জানেন যে আপনি কার জন্য উদযাপন করছেন। আজ তুমি যাকে ঐতিহ্য মনে করো, যদি আগামীকাল তা তোমার বিশ্বাসের বিরুদ্ধে চলে যায়, তাহলে কি তুমি সেটা নিয়ে প্রশ্ন তুলবে, নাকি শুধু উৎসবের নামে সব কিছু মেনে নেবে? তাহলে সত্য জানুন, ভাবুন, তারপর সিদ্ধান্ত নিন। এটা সাংস্কৃতিক বনাম ধর্মের ব্যাপার নয়, এটি তত্ত্ব বনাম উপলব্ধি সম্পর্কে। আপনার মতে বাংলা নববর্ষ উদযাপন কতটা যুক্তিসঙ্গত? মন্তব্যে আমাদের জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। খুদা হাফেজ।